আজকে আমার মেয়ে আমাকে ঘর পুছে দিয়েছে। তো দেখো বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ করে না, আশা রাখছি আজকে ভিডিওটা ভালো লাগবে, দেখতে পাবে একদম নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ভীষণ শরীর খারাপ আজকে। বিছনার থেকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে 6টা। দাদাভাই চলে গেছে ডিউটি, মানে আজকে সেই সকাল 5টার সময় গেছে আর আসবে গিয়ে রাতে 10টার সময়। রাতের বেলা হঠাৎ করে কি যে হয়ে গেছিলো, মানে ভীষণ খারাপ লাগছে অনেক। কিন্তু তাও উঠতে হবে, কাজ করতে হবে। বৃষ্টি বানো আছে, ফ্যানের ভীষণ আওয়াজ শোনা যাচ্ছে না। মাথা ভীষণ ঘুরাচ্ছে, মানে হাঁটতে পারছি না আমি। উঠান বাড়ি কী করে ঝাড় দেবো, কী করবো বুঝতে পারছি না। মাথা ভয়ঙ্কর ঘুরাচ্ছে। আর যাই হোক, চলো দেখি পারি না কি করি। বিছনার থেকে নামতে ভয় লাগছে, যদি মাথা ঘুরে পড়ে যায় বা কিছু হয়। কিন্তু দাদাভাইও তো বাড়িতে নেই। তো বন্ধুরা, আজকে তোমাদের ইন্ট্রোটা একদম ঝিমিঝিমি ভাবে দিয়েছি। কেন জানো? সেই যে রাতের বেলায় এত ভীষণ শরীর খারাপ হয়েছে, প্রেশারে মাথা ঘুরিয়ে পুরো বমি টমি অবস্থা, কি অবস্থা, হঠাৎ করে শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল। যার জন্য শরীরটা সকাল থেকে মানে রাত সারা রাত শরীরটা খারাপ ছিল। তোমাদের দাদাভাই ভোর 5টার সময় চলে গেছে জয়পুর। তো তারপরে হচ্ছে কথা আছে না, আমরা নারী আমরা সবই পারি। এখন দেখো সংসারের কাজ, ঘরে নেই কেউ, তো আমাকে সমস্ত কিছু সামলাতে তো হবেই। তোমাদের দাদাভাইও নেই বাড়িতে, যে শুয়ে থাকবো হবে না। শুয়ে থাকলে কোনো মতেই হবে না। ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি, মাথায় তেল জল একদম দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি উঠানটা ঝাড় দিয়েছি। অনেক কষ্টে ঝাড় দিয়েছি, তোমরা বিশ্বাস করবে না বললে, মানে এত কষ্টে উঠান বাড়ি ঝাড় দিয়েছি। কেননা দেখো, আমি শুয়ে পড়লে আমার পুরো সংসারটা পুরো শুয়ে পড়বে, তাই না? আমি যেহেতু একা হাতে সংসারটা সামলাতে হবে আমাকে, সব দিকে উঠান ঝাড় দিয়েছি। স্কুলে সোনাইকে পাঠাবো, তার জন্য দেখো ওকে ব্রাশ করাচ্ছি, মিষ্টিকে ব্রাশ করে দিয়েছি। মিষ্টিও এখন অঙ্গনবাড়ি 7টার মধ্যে অঙ্গনবাড়ি যাবে। তো দেখ কত চাপ থাকে, তাদের দুধ বিস্কুট 7টার মধ্যে খাইয়ে তারপরে রেডি করে তারপরে কিন্তু ওদের পাঠাতে হবে। একজন 8টার সময় মানে 8:45টার সময় শোনাই যাবে, আর 7টার সময় মিষ্টি যাবে। তো শুয়ে থাকলে বা শরীর যতই খারাপ থাকুক না কেন, বসে থাকলেও আমার হবে না। কেননা আমার পরপর কাজের কিন্তু ভীষণ চাপ থাকে সকাল টাইমটা। তো যাই হোক, গায়ে ফুল এনার্জি নিয়ে বসে পড়লাম আজকে কাজে। আর কিছু করার নেই, দেখো সমস্তটা কিন্তু একা হাতেই সামলাতে হবে, সব কাজগুলো করতে হবে। সাথে পেছনে দেখতে পাচ্ছ গাই গরুও খাচ্ছে, গায়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন জল এসেছে, তো ভাবলাম যে ঘরের জলগুলো একটু মাঝে কলসি ড্রাম, জলের ড্রাম ট্রাম মেজে মুজে একটু ভালো করে জল ধুয়ে টুয়ে জল নিই আর কি। তো এই যে সকালবেলা কিন্তু অনেক চাপ থাকে। এখন আবার এই যে জল ভরতে ভরতে আবার মিষ্টিকে 9:30টার মধ্যে ওকে খাওয়াতে যেতে হবে অঙ্গনবাড়ি। কেননা এখন যেহেতু 7টার সময় যায়, তো 7:30 9:30টার সময় খেতে দেয়। তো এইসব কাজগুলো কমপ্লিট করে আবার ওকে খাওয়াতে যেতে হবে, মানে এত চাপ থাকে। তো তখন না বন্ধুরা, বিশ্বাস করবে না, যদি আমি শুয়ে থাকি আমার হাজারো জ্বর হোক, শরীর খারাপ হোক, আমার যে কাজগুলো করছি না, আমার শরীরটা কিন্তু খারাপ, গায়ে জ্বর নিয়ে আমি কাজগুলো করছিলাম। এখন আমার গায়ে জ্বর, তারপরে সব থেকে বড় কথা আমি এখনো উপবাস আছি। আজকে যাব মানে গ্রামের কালী মন্দিরে পুজো দিতে। আজকে মঙ্গলবারে আমাদের এখানে পূজা হয়, সব প্রত্যেক মঙ্গলবারে ব্রাহ্মণ এসে পূজা করে। তো এই মঙ্গলবারে আমি যাব। আসলে যাব কেন, এই চৈত্র মাসে আমার একটু ইচ্ছা ছিল পুজো দেওয়ার মন্দিরে। হয়তো দেখো আমরা মেয়ে মানুষ সবসময় মন্দিরে কিন্তু যেতে পারি না, কিছু কিছু জিনিসে পাবন্দি থাকে। তো সেজন্য ভাবছি এখন যদি তো ভালো আছি, তো যাই হোক মন্দিরটা ঘুরে আসি। তো সেজন্যই যাওয়া। আর তারপরেও পাশের বাড়ির ওই আমাদের এক যাও যাবে বলছে, তো আমি বললাম যে চলো, আমিও যাই না, অনেকদিন হয়ে গেছে মন্দিরে। তো আমার না ভীষণ ভালো লাগে মন্দিরে যে পুজো টুজো দিতে। দেখবে তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকলে, আমি কিন্তু সবসময় পুজো দিতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার কাছে পুজো দিতে আর কি। তো যাই হোক, সেজন্য যাবো। মিষ্টিকে দেখো শাড়ি চেঞ্জ করে গেছিলাম মিষ্টিকে অঙ্গনবাড়ি খাওয়াতে। তো ভাবলাম যে শাড়িটা যেহেতু চেঞ্জ করলাম, তো একবারে রাতের বেলা আমি পান্তা ভাত মানে রান্না করে রেখেছি, ভীষণ গরম। তো বাবা বললে, বৌমা পান্তা ভাত রান্না করো, আমার আর গরম ভাত খেতে ভালো লাগে না দুপুরবেলা। তো বাবার কথা শুনে আমি পান্তা ভাত রান্না করলাম। এখানে হচ্ছে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালের বড়া করছি। দেখো মুসুর ডালটা একটু রসুন দিয়ে গ্রাইন্ডিং করে, তারপরে হচ্ছে হলদি লবণ একটু কালো জিরা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বড়া তৈরি করে নিলাম আর কি। আর বাদ বাকি যেটুকু আছে সেগুলো একটু আমি এসে তারপরে গরম ভাজবো আর পান্তা ভাত দিয়ে গরম খাবো। তো সের জন্য রেখে দিয়েছি। আমার গায়ে কিন্তু এখনো জ্বর আছে, ধুম জ্বর। মানে মেডিসিন খেতে পাচ্ছি না, যেহেতু আমি ওকে উপাস আছি সকাল থেকে, কিছু খাওয়া নেই। আর খালি
পেটে তো আর মেডিসিনটা খাওয়া যায় না, তো সেজন্য খেতেও পারলাম না মেডিসিন। তো যাই হোক কাজগুলো তো কমপ্লিট হয়ে যাক, যাই হোক হয়ে যাক, একদিক থেকে কাজগুলো হোক, এটাই আমি সবসময় চাই। দেখো বেঁচে থাকলে তো কাজ হবে, কিন্তু এখন সব দিকে দেখতে গেলে কিন্তু কিছু কিছু দিকটা স্কিপ করে যেতেই হয় আর কি। দেখো বড়া কটা তৈরি করা হয়ে গেছে, বড়া কটা করার পরে যেসব বেসিনে বাসনগুলো ছিল তো সেগুলো করবো। বাদ বাকি ঘর বাড়ি দেখো রান্নার পরে অনেক নোংরা হয়, সমস্ত কাজগুলো তো করতে হবে তাই না বলো। সব সংসারটা পুরো গুছিয়ে রেখেই তারপরে আমার কিন্তু যেখানে যেতে হবে না কেন আমাকে কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেই তারপরে কিন্তু বেরোতে হয় আর কি। তো যাই হোক এখানে বাসন কটা মেজে নিচ্ছি। ওই যে গ্রামের মেয়েদের সত্যিতে কোনো চাওয়া পাওয়া থাকে না। দেখো আজকে যদি বাপের বাড়ি থাকতাম তাহলে কিন্তু, বা মেয়ে থাকতাম, যখন মেয়ে ছিলাম তখন এইরকম শরীর খারাপ হলে মা বাবা কখনো এত কাজ করতে দিত না তাই না। এখন নিজের সংসার কাজ না করলে কে করবে বলো। তো সের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করি আর কাজ করি, আর না মাঝে মধ্যে ভাবি যে সত্যি আমাদের কি জীবন, মেয়েদের এত কষ্ট, এত শরীরের মানে শরীর সাথ দেয় না, তাও কিন্তু সংসারের জন্য যুদ্ধর মতন কাজগুলো করে যেতে হয়। মানে মাঝে মধ্যে ভাবলেই খুব কষ্ট লাগে। কিন্তু দেখো আগে যখন মেয়ে ছিলাম তখন একটা আলাদা জীবন ছিল, এখনের জীবনেরও কিন্তু অনেকটা আলাদা আর কি। তো আমরা এখন বউ হয়েছি, বউ থেকে বড় কথা সংসারে এখন মা হয়ে গেছি, নিজের সংসার নিজের হয়ে গেছে। তো সেসব চিন্তা ভাবনা করলেও কিছু করার নেই। ভাবনাটা মানুষ বলতেই সবার মনে আসে, কিন্তু ভাবনা করেও কোনো লাভ নেই আর কি। সেসব মনে করে এগুলো কাজগুলো কিন্তু কমপ্লিট করি সব সময়। বন্ধুরা অবশেষে আসলাম স্নান করতে, এখন স্নান করব। মানে আমার আজকে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, এত পরিমাণে শরীর খারাপ, তার থেকেও বড় হচ্ছে আমি উপাস রয়েছি, সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে 10টা। তো মন্দিরে একটু যাবো, সের জন্য স্নানটা করে দেবো, রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। চলো জামা কাপড় হাতে নিয়ে এসে কটা কাচবো আর স্নান করবো। তো চলো স্নান করে তোমাদের সামনে আবার আমি দেখি স্নান করে আসলাম, এই যে জাস্ট আসে দেখি আমার মিষ্টি দেখো আমার ঘর মুছে দিচ্ছে। দেখো দেখো মিষ্টি, ও মিষ্টি তুমি ঘর মুছোয়, দেখো এই জায়গা পুরো এদিক দিয়ে মুছতে পুছতে পুরো ওই যে ওই অব্দি গেছে। দেখো এই কি কাজ, হ্যাঁ সকালবেলা আমি সব কাজ করে থুছি আর তুমি এখন করছো। যখন পারবা না তখন আর করবা না নে, বুঝতে পারছো মিষ্টি? মামা তুমি কি কাজ করো, কি কাজ করো? আমি এখনো পুজো দেবো, কেবল জাস্ট স্নান করে আসলাম, মাথায় শ্যাম্পু করলাম আজকে, যেহেতু মন্দিরে যাব তো তাই জন্য। যাও রাখে দিয়ে আসো, তোমার মোছা লাগবে না, থাক আমি ঘর মুছছি, থাক। চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, তারপরে এবার মন্দিরে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এখন যাব। ওই পাশের বাড়ির বউটা আসবে, তো ও আসলেই যাবো, ও বেরোচ্ছে এখন। তো চলো যাওয়ার সময় এবার দেখা হচ্ছে। ভীষণ দুর্বল লাগছে, তাই জন্য সেজে গুজে এখন একটু ওখানে বসে আছি। চলো রেডি হয়ে তারপরে মানে যাওয়ার সময় তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম হাতে পুজোর থালা নিয়ে। এখন দেখো চলে আসলাম কুটুকুটু করতে করতে মন্দিরের দিকে। পিছন দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে কিন্তু আমাদের বাড়ি। মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মানে 1 মিনিট লাগে হেঁটে আসতে। 1 মিনিটও লাগে কি লাগে না, মানে কাছেই আর কি। যাই হোক, তো দেখো আমি আর আমাদের ওই জাটা দুজনে মিশে যাচ্ছি মন্দিরে। আজকে তোমাদের সাথে একটু মন্দিরের, আমাদের গ্রামের একটু সব থেকে মানে আমাদের পূজ্য দেবী হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে কালী মন্দির। আর খুব মান্য আর কি, কালী মন্দিরটা খুব সবাই মানে আমাদের এই মন্দিরটাকে, খুব ভালো আছে। তো যাই হোক চলো, সব মন্দিরই ভালো, বাট আমাদের এখানে সবাই মানে আর কি কালী মন্দিরটাকে। তো দেখো আমাদের ওই যাকে দিয়ে আমি একটু ভিডিও করেছিলাম, বাট ও ভিডিওটা এইভাবে করে দিয়েছে। তো ভাবলাম কোনো ব্যাপারই না, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ও বুঝতে পারেনি যে এইভাবে ভিডিওটা করতে হয়, আমি ওকে দেখিয়ে দিয়ে গেছিলাম, বাট ওর মনে নাই বলেছিল আমাকে। তো যাই হোক মন্দিরে দেখো ঢুকে গেছি সিঁড়ি বেয়ে, অনেক সুন্দর মন্দিরে, খুব ভালো লেগেছে। আর আমরাই প্রথম চলে আসছি। আর যারা মন্দিরে পুজো আশ্রা কাজবাজ করে তারা কিন্তু ফুলের মালা গাচ্ছে, ফুল করছে। তো চলো তাদের একটু দেখিয়ে দিচ্ছে আর কি। তো দেখো প্রণাম দিয়ে থালাটা ধুয়ে চলে আসছে, এখানে মালা ঘেঁটে ঘেঁটে মাকে পরানো হচ্ছে। তো এই যে দেখো আমাদের এই গ্রামে ফুল, এই পার্টিটা পুরো ভরে আসে ফুল, সবাই ফুল দিয়ে যায়, তো ফুল ভরে আসে। চলো পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা সে যে খাওয়া দাওয়ার পরে মানে মন্দির দিয়ে এসে আর সেভাবে কোনো রকম কোনো ভিডিওই করা হয়নি। এখন একটু শুয়ে আছি, রান্না করব। রান্না হচ্ছে কি করব, ডিম আলু সিদ্ধ করে বসে দিয়ে আসছি। আর দাদাভাই এখনও বাড়িতে এসে নেই, ভালো লাগছে না, তো শুয়ে আছি। সারাদিন বাড়িতে নেই, বর বাড়ি না থাকলে সত্যি মনটা খুব খারাপ লাগে, একটু ভালো লাগে না। তো সেজন্য একটু শুয়ে আছি, রান্নাটা করব, এখনই রান্না বসাবো। তো যাই হোক দেখি কি করি রান্না বান্না।
ভীষণ কষ্ট হয়ে গেছে, শরীরে একদম ভালো ছিল না, তো তার জন্য ভীষণভাবে কষ্ট হয়ে গেছে আজকে শরীরে। তো চলো দেখি কি রান্নাবান্না করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা তখন যে শুয়ে এসে তোমাদের সাথে কথা বললাম, তারপরে রান্না করেছি ডিমের ঝোল ভাত, আর তোমাদের দাদাভাই দেখো পান্তা ভাত খাচ্ছে। এখন বাজে রাত্র 10টা, ভীষণ পরিমাণে গরম পড়েছে। দুপুরবেলা যে পান্তা ভাত আমরা খেয়েছিলাম তো সেই কটা ছিল, তো বললো যে আমাকে গরম ভাত দিও না, আমি পান্তা দাও, কেন ভীষণ কষ্ট হয়ে গেছে। গাড়ি ঘোড়াতে এসে অনেকটা দূরে গেছিল আমাদের এখান থেকে, মানে 120 কিলোমিটার কি 30 কিলোমিটার হবে, তো যাওয়া আবার আসা, মানে বুঝতে পারো কতটা টায়ার্ড অবস্থা হয়ে গেছে ওর। তো বললো আমি পান্তা খাবো, তো চলো ঠিক আছে ওকে পান্তা দিলাম, আর আমি এখানে ডিমের ঝোল নিয়ে বসে পড়লাম ভাত খেতে ডিম দিয়ে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। এখন 10:30 প্রায় বাজতে চললো, কেননা ওই ঢুকেছে 10টার সময়। তো তারপরে আমরা ভাত টাত বেড়ে খেতে খেতে চেঞ্জ করে, তো 10:30 বাজে। তো বন্ধুরা এখন শুয়ে পড়েছি, আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। মোবাইলে লাইট জ্বালিয়ে আছি, কেননা লাইটটা বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করতে চলে আসি। এই যে তোমাদের দাদাভাই চলে আছে। তো চলো সবাইকে গুড নাইট, কালকে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।